নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম অন্যরকম একটি রেসিপি। আজ আমি বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি বানিয়েছিলাম। একদম সামান্য এবং অল্প পরিমাণ মতো উপকরণ দিয়ে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে এই রাইস বানিয়েছিলাম। চলুন তাহলে আজকের এই ফ্রায়েড রাইস রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমরা অনেকেই আছি এই রাইস করার জন্য বাড়িতে সমস্ত রকম উপকরণগুলি থাকে না বলে আমরা খুব সহজে করতেও পারি না। চলুন আজকে এই সামান্য উপকরণ দিয়েই কিভাবে খুব সহজে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এখন এই সময় গাজর প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে। খুব অল্প দামের মধ্যেই এখন গাজর কিনতে পাওয়া যায়। তাই আমি এখানে একটু গাজর নিয়েছি। এখানে আমি মোটামুটি 2টো গাজর দেব। তার জন্য এখন গাজরগুলির হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে সরু সরু করে কেটে নিচ্ছি। গাজরের ওপরের খোসা হালকা করে ছুলে নিয়েছি, তারপর একদম জিরে জিরে করে সরু সরু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু একটু সরু করেই কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খুব অল্প সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আমি আর যেসব উপকরণগুলো দিয়েছি সেগুলো আপনাদেরকে কেটে দেখালাম না। এগুলি আমি এখানের মধ্যে দিয়েছি গাজর আর সামান্য পরিমাণ মতো ক্যাপসিকাম আর সামান্য পরিমাণ মতো ফুলকপি, আর ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু বাদাম এবং কিশমিশ। দেখুন, এদিকে আমি সমস্ত উপকরণগুলি খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে আমি কতগুলি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জায়ফল ও জয়িত্রী নিয়েছি। বন্ধুরা, এখানে যদি আপনাদের জায়ফল থাকে তাহলে নিতেও পারেন, আর না নিতেও পারেন। আমার কাছে নেই বলে আমি শুধু জয়িত্রীটাই নিয়েছি। আর যদি এখানে আপনাদের জায়ফল বা জয়িত্রী না থাকে তাহলে না দিতেও পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে জায়ফল এবং জয়িত্রী দেওয়ার কারণ খুব সুন্দর একটা স্মেল ওঠে। আর এদিকে আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি এবং তার মধ্যে আমি রাইসের চালগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু জল হালকা গরম হবে, তারপরেই এই চালগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। এখন লবণ দিয়ে সামান্য পরিমাণ মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিয়ে ভাতটা ভালো করে তৈরি করে নেব। অবশ্যই কিছুক্ষণ পর পর দেখতে হবে যাতে করে চালটা বেশি না সেদ্ধ হয়ে যায়। চাল বেশি সেদ্ধ হয়ে গেলে একদম গলা গলা হয়ে যাবে। একদম পারফেক্ট চালটা ভালোভাবে সেদ্ধ হলেই তারপর নামাতে হবে। দেখুন বন্ধুরা, এখানে রাইসের ভাত কিন্তু একদম ঠিকঠাক মতো করে ফুটে গেছে। একদম পারফেক্ট চালগুলি ঠিকঠাক মতো করে ভাত হয়েছে। এরপর আমি এখানে এই ভাতের জলটি ভালো করে ঝরিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভাতগুলিকে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ভালো করে ভাতের থেকে ফ্যান গড়িয়ে নিতে হবে এবং একটি পাত্রের মধ্যে ঝরঝরে ভাতটি ভালো করে রেখে দিচ্ছি, যাতে করে ভাতটি আরও একটু ভালো করে ঝরঝরে হয়ে যায়। আর এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পরিমাণ মতো চিনি নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা পুরোপুরি আপনাদের মতামত মতো চিনি নিয়ে নেবেন। চিনির মধ্যে আমি জয়িত্রীটা দিয়ে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে চিনির মধ্যে জয়িত্রীটা দিয়ে ভালো করে গুঁড়ো করলে খুব সুন্দর করে গুঁড়োও হয়ে যাবে এবং স্মেলটাও খুব সুন্দর হয়। দেখুন, এরপর আমি এখানে এই চিনি গুঁড়োটি একটি পাত্রের মধ্যে আলাদা করে ঢেলে রাখলাম। এরপর যখন আমি এগুলি সবগুলি মিক্স করব তখন এই চিনির গুঁড়োটি ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে নেব। এখন চিনির গুঁড়োটি একটি আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম, যাতে করে তখন আমার খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি করে সমস্ত উপকরণগুলি একসঙ্গে দিয়ে দেওয়ার। দেখুন, এরপর আমি এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। এরপর আমি এই সাদা তেলের মধ্যেই সামান্য পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন পুরোটাই ঘি দিয়ে ভাজবেন তাহলে পুরোটা পরিমাণেই ঘি দিতে পারেন, তবে আমি এখানে সামান্য পরিমাণ মতো তেল এবং তার মধ্যে 1 চামচ পরিমাণ মতো ঘি দিলাম। এরপর আমি এখানে সবার প্রথমে কাজু এবং কিশমিশটা হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তার জন্য আমি এখানে কাজু এবং কিশমিশ তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ওভেনের আঁচ একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কাজু এবং কিশমিশটা একদম বেশি লাল লাল করে ভাজা হয়ে যাবে এবং হালকা পোড়া পোড়াও হয়ে যেতে পারে। দেখুন, এখানে কাজু এবং কিশমিশ হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে একটি আলাদা করে পাত্রের মধ্যে তুলে নেব।
তারপর আমি এখানে বাকি সবজিগুলি এক এক করে ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে আমি কাজু এবং কিশমিশটা একটি পাত্রের মধ্যে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি সমস্ত রকম সবজিগুলি একসঙ্গে দিয়ে একদম হালকা করে ভাজা ভাজা করে নেব এবং খুব ভালো করে সেদ্ধও করে নেব। বন্ধুরা এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই করছি। দেখুন এরপর আমি প্রথমে তেলের মধ্যে গরম মশলা দিলাম। এখানে আমি 4 থেকে 5টার মতো ছোট এলাচ, 4 থেকে 5টার মতো লবঙ্গ, তেজপাতা এবং দারচিনি দিয়েছি। এরপর এক এক করে সবজিগুলিও দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি সময় নিয়ে একদম সবজিগুলি ভাজবো না, একদম একসঙ্গেই সমস্ত রকম সবজিগুলি দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবজিগুলি ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা আজকের এই রাইসের রেসিপিটা আমি কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই খুব অল্প উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। বাড়িতে এমনি করব বলে ভাবছিলাম, তার জন্য ভাবলাম একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ের মধ্যেই করব, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রাইস কিন্তু খুব পরিপাটিভাবেই বানানো যায় আর খুব সুন্দর করে আরও অন্যান্য রকম উপকরণ দিয়েও খুব বেশিভাবে উপকরণ দিয়েই আরও সুন্দর করেই বানানো যায়। তবে সবার কাছে সবসময় সব রকম উপকরণ থাকে না, তার জন্য খুব একটা ভালো করে করতে পারে না। একদম অল্প উপকরণ দিয়েই কিভাবে খুব সহজেই বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। দেখুন এরপর আমি এই সবজিগুলির মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম, যাতে করে সবজিগুলি খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলি সেদ্ধ করার জন্য তো অল্প পরিমাণ মতো লবণ দিতেই হবে। এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে একটু অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি, যাতে করে সবজিগুলি একটু ভালোভাবে মিষ্টি মিষ্টি লাগে। ওর জন্যই এই সবজিগুলির মধ্যেও আমি হালকা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সবজির মধ্যে চিনি দিতেও পারেন, আবার না দিতেও পারেন, কিন্তু আমি এখানে সবজিগুলি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য সামান্য পরিমাণ মতো চিনি দিলাম। আর বন্ধুরা এখানে যদি আপনারা মনে করেন যে চিনি রাইসের মধ্যে গোটা গোটা দেবেন তাহলে দিতেও পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তবে এখানে চিনিটাকে গুঁড়ো করে দিলেই সবথেকে বেশি ভালো হয়, খুব তাড়াতাড়ি করে রাইসের মধ্যে চিনিটা মিশে যাবে। দেখুন এখানে সবজিগুলি একদম ঠিকঠাক করে ভাজা ভাজা করে নিয়েছি এবং খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। এরপর এদিকে আমি এই কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটাকেও একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এখন এই সমস্ত উপকরণগুলি এখন ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সব ভালো করে একসঙ্গে মিক্স করে নিয়েই আমাদের রাইস একদম রেডি হয়ে যাবে। এদিকে রাইসের ভাজাভুজি একদম রেডি, আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে রাইসের চালটাকে বেশ কিছুক্ষণ ধরে রেখেছিলাম এরকম করে ঢেলে, যাতে করে একটু ঝরঝরে হয়ে যায়। তারপর দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিলে নিয়েছি ভালো করে ভাতটি। তার উপর আমি এরপর অল্প অল্প করে সবজি দেব। এরপর তার উপর আমি এখানে চিনির গুঁড়োটি অল্প করে দিয়ে দেব। বন্ধুরা এখানে অবশ্যই আপনারা আপনাদের মতামত বা পরিমাণ মতো বুঝে নিয়ে চিনি দিয়ে দেবেন, কিন্তু আমি এখানে একটু মিষ্টি মিষ্টি করার জন্য একটু বেশি পরিমাণেই চিনি দেব, কারণ এখানে মিষ্টি মিষ্টি খেতেই সবথেকে বেশি ভালো লাগে। দেখুন এখানে যেরকমভাবে বিরিয়ানির মতো করে লেয়ার করা হয় ঠিক সেরকমভাবেই আমি এখানে 2টি লেয়ার করে নেব, যাতে করে মিক্স করতে কিন্তু খুবই সুবিধা হবে। আর বন্ধুরা এখানে আমি এই ভাতটাকে আলাদা করে আর সবজির সঙ্গে ভাজবো না, একদম দেখুন খুব অল্প সময়ের মধ্যেই আর কম উপকরণ দিয়েই খুব সহজেই কিভাবে সুন্দর করে একদম মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব একটা বেশি তেলও যাচ্ছে না, খুব অল্প এবং অল্প মশলার মধ্যেই খুব সুন্দর করেই করছি। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একদম ঘরে এমনি খাওয়ার জন্য পারফেক্ট। তবে কোনো রকম অনুষ্ঠান বাড়ি বলুন বা বাড়িতে কোনো রকম একটা অনুষ্ঠান বা আত্মীয় এলে এরকমভাবে না করাই ভালো, একটু পরিপাটিভাবে করাটাই সবথেকে বেশি ভালো। এবং যারা খুব অল্প সময়ের মধ্যেই বানাতে চান তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট রেসিপি, তারা অবশ্যই ফলো করবেন। আমি একটু ব্যস্ততার জন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে খুব একটা ভালোভাবে পারছি না। আমি ব্যস্ততা কাটিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবার আগের মতো করেই ভিডিও শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।